হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার অনেক দিন পর আমি একটা ব্লগ নিয়ে আসলাম, খুবই ছোট ব্লগ। তো আজকে হলো সোমবার, শ্রাবণ মাসের সোমবার। তো আজকে সকাল সকাল উঠে গেছি, উঠে একটু ঠাকুরকে দিয়ে দিচ্ছি। সকালে উঠে স্নান টান সেরে আসলাম ঠাকুর ঘরে, আমি আর আমার মেয়ে। তো এদিকে মেয়েও সব রেডি করে নিচ্ছে, এদিকে আমার ফুল টুল সব ওঠানো, দুটো সব রেডি করে রেখে দিয়েছি। শুধু আমি না, সোমবার দিন আমরা বাড়ির সবাই শ্রাবণ মাসে একটু শিব ঠাকুরকে দিই আর কি। তো এদিকে আমার ঠাকুর ঘরটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আমার ঠাকুর ঘরে উপর আমরা থাকি নিচের তলায়, যেটা পুরো আমিষ, আর উপরতলা হলো আমার পুরো নিরামিষ। তো পাশে আমার একটা টেরেস আছে, টেরেসের মধ্যে সব ফুলের গাছ আছে, কিছু কিছু ফলও আছে। এবার আমটাও বেশ হয়েছিল। তো এদিকে ফুল দেখুন, বর্ষার দিন কত সুন্দর লাগছে, গাছগুলো পুরো সবুজ হয়ে আছে। যা ফুল, দুব্বা, তুলসী পাতা সব আমার এই জায়গারই হয়ে যায়, অনেক কিছুই হয় ফুল। তারপর আমার শিব ঠাকুরকে মোটামুটি দেওয়া শেষ হয়ে গেছে, ফুল টুল দিয়ে দিয়েছি। এদিকে রান্না করে ঢুকে গেলাম, নিরামিষ রান্না করে। তো আজকে তো কিছুই খাবো না, যেহেতু সোমবার শিবের উপোস করেছি। তো সুজি বানাচ্ছি আর কি, তো সুজিটাই খাবো আজকে। তো এদিকে ঠাকুর দেওয়া শেষ হলো, এইদিকে আমার মেয়ে আরতিও করে নিয়েছে। এইদিকে আমি এইদিকে সুজিটা বানিয়ে নিলাম আমাদের সারাদিনের জন্য খাওয়া আর কি। সুজিটা এদিকে ভাজা হয়ে গেছে, এখন একটু কাজু কিশমিশও দিয়ে দিলাম। একদমই সিম্পলভাবে বানাচ্ছি, যেহেতু পুজো। এমনি হলে আচ্ছা অন্য কিছু দেওয়া যায় একটু, কিন্তু পুজোর সময় তো একদমই সিম্পল। সুজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে সুজিটা বানিয়ে নেব। সুজিটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে সকালটা আমার এইভাবেই শুরু হলো। আপনারা সবাই ভালো থাকবেন, নেক্সট আরেকটা ব্লগ নিয়ে আসছি। ধন্যবাদ।